মাফ করে দাও, তুমি আমার আব্বার অতীতের গুনাহগুলো যদি করে থাকে মাফ করে দাও। তিনটা মেয়ের ফরিয়াদ আমার আল্লাহ কবুল করেছে। আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, 1 মাস পরে আল্লাহর ওলি আবার আসলেন কবরের পাশে। 2 রাকাত নামাজ আদায় করে এবার শুয়ে রইলেন। দেখে ওই কবরবাসী সোনার 2খানা জুতা মুবারক পায়ের মধ্যে, সোনার পালঙ্গের মধ্যে শুয়ে আছে। অসংখ্য দাস দাসী তার সেবা করে, জান্নাতি খাবারগুলো তার সামনে, আনন্দ ফুর্তির মধ্যে আছে, কৌশল বিনিময় করে, গল্প করে। আল্লাহর ওলি একটা চিৎকার মেরে দিয়ে বলে, আমার মালিক, তুমি তার কন্যা সন্তানের ফরিয়াদ তুমি কবুল করেছো গো আল্লাহ, তাকে তুমি জান্নাতি দান করেছো। এমন সময় আল্লাহর ওলি দেখলেন ওই 3টা কন্যা পর্দা করে, আগের দিন আসে পর্দা করে আসেন নাই। পরের দিন এবারে 1 মাস পরে দেখে হাতে মোজা পায়ে মোজা একদম ঘুমটা দিয়া বাবার কবরের পাশে এসে জিয়ারত করতে লাগলেন। আর আল্লাহর ওলি দেখিয়া উনি একটু আড়াল হয়ে গেলেন, চোখের আড়াল হয়ে গেলেন। আল্লাহু আকবার বলো। আড়াল হয়ে দাঁড়াই রইলেন। আল্লাহর ওলি দেখলেন, আসিয়া পাক কালাম ফাতিহা শরীফ পড়লেন। এর মুসলমান তওবা করলেন, দুরূদ শরীফ পড়লেন, ফাতিহা শরীফ পড়লেন, সূরা ইখলাস পড়লেন, কিছু সূরা কিরাত পড়িয়া আল্লাহর দরবারে 2টি কন্যা সন্তান ডাক দে বলে, 3টা কন্যায় হাত উঠায় দি বলে, আমার আল্লাহ, আমি আমার বাবার তুমি কষ্ট দিও না। আমার বাবা আমাদেরকে আদর করতো, আমার আব্বা আমাদের ভালোবাসতো। আমরা নামাজ কাজা দিই না, পর্দা করি, কোনো বেগানা পুরুষের সামনে যাই না, পৃথিবীর কোন বেগানা পুরুষের সঙ্গে আমরা চেহারা দেখাই না। আল্লাহ, শুধু ঘর থেকে বাইর হইয়া আমার বাবার কবর পর্যন্ত আসি, কোরআন তেলাওয়াত করি, পর্দা করি, ফরেজগার মহিলা। আল্লাহ, আমাদেরকেও মাফ করে দাও, আমার বাবারও মাফ করে দাও। এমন সময় আল্লাহর ওলি বাইরে কয়, মা, শুভ সংবাদ শুনে নাও। একটু আগে তোমার বাবার কবরের পাশে আমি বিশ্রামে ছিলাম, আমাকে আমার আল্লাহ স্বপ্নে দেখাইছেন ওই জান্নাতের ভিতরে তোমার বাবাকে অসংখ্য ফেরেশতা দিয়া, অসংখ্য জান্নাতি মেহমান দিয়া তাকে মেহমানদারি করতেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাকতে বলে, মা, তোমাদের 3 বোনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে গো, তোমার আব্বা জান্নাতি হয়ে গেছে। ছোট মেয়েটা ডাকতে বলে, আল্লাহর ওলি গো, আমি আপনার কাছে একটা দয়া ভিক্ষা চাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আমি আর দুনিয়ায় বাঁচতে চাই না, এই দুনিয়ার হায়নার দল আমার দিকে তাকায়, আমার এই জীবন যেন নষ্ট না করতে পারে, দুনিয়ার মধ্যে যেন কোনো পুরুষ যেন ক্ষতি না করতে পারে। আমি এই কুমারী অবস্থায় মরতে চাই, কারণ আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। আপনার কাছে একটা মাত্র দাবি, আমি আমার আব্বার কাছে যেতে চাই, আমি আমার মাওলার জান্নাতে যেতে চাই। এই দুনিয়ার রং তামাশা ভালো লাগে না, দুনিয়ার জিন্দেগি ভালো লাগে না। আল্লাহর ওলি গো, একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারে কবুল করে নেয়। দোয়া করলেন, আল্লাহর ওলি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ছোট মেয়েটার মৃত্যু হয়ে গেল, ওই বডিটা পড়ে থাকলো বাবার কবরের পাশে, মেয়েটা আর আত্মা চলে গেলেন। দ্বিতীয় মেয়ে, মেজে মেয়ে কয়, আল্লাহর ওলি, আমার আব্বা জান ছোট বোন যেখানে গেছে আমিও সেখানে যেতে চাই। দুনিয়ার রং তামাশা ভালো লাগে না, এই জিন্দেগি আর ভালো লাগে না। আপনি একটু দোয়া করেন, আমি আমার আল্লাহর জান্নাতে যেতে চাই, আমার আব্বার কাছে আমি যেতে চাই, আমার আব্বা জানের কাছে যেতে চাই, আমাকে একটু দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করলেন, মেজে মেয়ের মৃত্যু হয়ে গেল। জোরে জোরে বল আল্লাহু আকবার। বাদান্ডে বড় মেয়ে এসে বলে, আল্লাহর ওলি গো, আমি আর বেঁচে থেকে কি করব? আমার আব্বা নাই, মা নাই, আমি কুমারী মেয়ে, আমার আব্বা জান আমার বিয়ে দিতে পারে নাই, আর সবাই আমার দিকে তাকায়, আংনা নজরে তাকায়। আমি পর্দা করি, আল্লাহর বিধান মানি, মানুষ মানতে পারে না। ওই হায়নার দলেরা আমার দিকে আর নজরে তাকায়। আল্লাহর ওলি গো, দোয়া করো, আমার বাবার কাছে আমি যেতে চাই।
গো বাবা, আমি তোমার কাছে আসতে চাই। আল্লাহ